আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসের ঠিক পেছনেই, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন বিসিবিতে পরিচালকদের একটি বৈঠক বসেছে, যেখানে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসে হাজির হয়েছেন, সহসভাপতি সাখাওয়াত হোসেন এসে হাজির হয়েছেন এবং ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট গেছেন। বৈঠকের বিষয়বস্তু থেকে আমি যদি সর্বশেষ আপডেট থেকে এবার যদি একটু পেছনে আসে, বৈঠকের বিষয়বস্তুটা কি? বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে কিনা, নাকি শ্রীলঙ্কায় যাবে, আইসিসি থেকে বাংলাদেশের খেলাগুলো ঠিক কোথায় কিভাবে রাখা হচ্ছে সেই বিষয়টি আলোচনার জন্যই এই বৈঠকটা হচ্ছে। বলে রাখা ভালো, বৈঠকের মধ্যে তিনটা পক্ষ উপস্থিত আছে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আইসিসি, বিসিসিআই এবং বিসিবি, এই তিনটা পক্ষই এই বৈঠকে আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একটু পেছন থেকে যদি আসি, গত 2 জানুয়ারি প্রথমবার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার একটা খবর শোনা যায়। তারপর 3 জানুয়ারি সেটা বাদ দিয়ে দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর থেকে মূলত বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না এই ধরনের একটি ঘোষণা চলে আসে। প্রথম রাতেই সেখানে যুক্ত হয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকে পরবর্তীতে জানানো হয় বাংলাদেশ ভারতে গিয়ে খেলার জন্য নিরাপদ বোধ করছে না। একজন মুস্তাফিজের নিরাপত্তা যখন শঙ্কিত, তখন বাদ বাকিদের সংখ্যাও থেকেই যায়। সেখান থেকে দীর্ঘ 10টা দিন, সময়ের ক্যালেন্ডারের পাতায় সময়ের হিসেবে 10 দিন খুব সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য এই 10টা দিন ছিল অনেকখানি লম্বা। প্রতিনিয়ত বৈঠক হয়েছে, ডিসিশনস এসেছে। এক পর্যায়ে বাংলাদেশ সরাসরি জানিয়ে দিয়েছে ভারতে খেলার মতো পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট নেই। বোর্ড পরিচালক আসিফ আকবর একটা পর্যায়ে বলেছিলেন বাংলাদেশ আইসিসি যদি ভেন্যু স্থানান্তর না করে তবে বাংলাদেশ ওয়াকওভার দেবে। পরবর্তীতে সিলেটে আরেকটি প্রেস কনফারেন্সে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন ভারতেও বিকল্প কোনো ভেন্যুতে বাংলাদেশ খেলতে রাজি নয়। সবশেষ গতকাল আইসিসি সিকিউরিটি টিমের একটি প্রতিবেদন থেকে আসিফ নজরুল, বর্তমানের বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি জানিয়েছিলেন যে ভারতে আইসিসি টিমের প্রতিবেদন অনুযায়ী ভারতে খেলার মতো পরিস্থিতিতে বাংলাদেশ দল নেই। সুতরাং শ্রীলঙ্কায় বিশ্বকাপ নিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সামনে আর কোনো ধরনের অপশন থাকছে না। এই জায়গাটায় অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সেই গুঞ্জন কতটা বাস্তব সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। যদিও ভারতীয় গণমাধ্যম বারবারই বলে আসছে যে আইসিসি এবং বিসিসিআই কোনোভাবে ম্যাচগুলোকে ভারত থেকে অন্য কোথাও নিয়ে যেতে আগ্রহী না। তবে বাংলাদেশও নিজের জায়গাতে অনড়, যেমনটা শুরু থেকে বলে আসছিল, নিরাপত্তার প্রশ্নে এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আরেকটা জিনিস বলে রাখা দরকার, এখানটা শুধুমাত্র ক্রিকেটারদের নিরাপত্তায় না, এখানে ফ্যানদের নিরাপত্তা জড়িত, এখানে সাংবাদিকদের নিরাপত্তা জড়িত। 2023 বিশ্বকাপে পাকিস্তান গিয়েছিল, পাকিস্তান রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল, কিন্তু কোনো ধরনের ভক্ত শেষ পর্যন্ত ভারতে ভিসা পাননি। সেই ধরনের অপ্রীতিকর যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নিজের জায়গায় একেবারেই অনড়। তাদের দাবি শুধুমাত্র ক্রিকেটার না, ভক্ত এবং সাংবাদিকদের নিরাপত্তাও দিতে হবে। কানপুরে যেমনটা আমরা গত বছর দেখেছিলাম যে ক্রিকেটারদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা সেটা ঠিক ছিল, কিন্তু মাঠের বাইরে অনেক অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে বাংলাদেশের ভক্তদেরকে পড়তে হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ নিজেদের সবগুলো ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পক্ষে। শ্রীলঙ্কাতে কি রেডি? হ্যাঁ, শ্রীলঙ্কা, আমরা শ্রীলঙ্কান গণমাধ্যম মারফত আমরা যতটুকু জানতে পারছি, শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলাগুলো আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সুতরাং সব চোখ থাকবে আজকের এই বিসিবি বৈঠকের দিকে, যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে পারে। আমরা যতটুকু জানি দুপুর নাগাদ এই বৈঠকটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন থেকে আমরা শুনতে পাচ্ছি বৈঠক শুরু হয়ে গিয়েছে। আর সেক্ষেত্রে বিকেল নাগাদ আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেলেও পেতে পারি। বৈঠকের মধ্যে অনেক ধরনের বিষয় থাকবে। ভেন্যু পরিবর্তন করা হবে নাকি সূচি পরিবর্তন করা হবে, আরেকটা গুঞ্জন যেটা ছিল বাংলাদেশের গ্রুপটাকে চেঞ্জ করে ফেলা হবে কিনা, সেই ধরনের একটা গুঞ্জনে কিন্তু আছে। সকল সম্ভাবনাকে সামনে রেখেই বিসিবিতে এই মুহূর্তে মিটিংটা চলছে, যেটা ফলাফল জানা যাবে আজ বিকেল নাগাদ। জুবায়ের আহমেদ এখন।